হাই বন্ধুরা, আজকে আমরা ওয়েব ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের রোডম্যাপ নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা আমার সাথে থাকবে। তো এই বিষয়টি কেন, যারা তোমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছ তাদেরকে কিন্তু একটি সিলেবাস লাগে, বা ওয়েব ডেভেলপমেন্টের যে রুটম্যাপটি হচ্ছে এটা একটা যাত্রাপালা, যার দ্বারা তুমি সঠিকভাবে কোথায় থেকে কোথায় যেতে হবে, কিভাবে কাজ শিখতে হবে, মানে তোমার কোন প্রোগ্রামের পর কোন প্রোগ্রাম শিখতে হবে তার একটা সঠিক রুটওয়ে। তো এই যে আমরা রুটম্যাপ কেন দরকার, যেমন আমরা আগের ভিডিওতে বলেছি যে ওয়েব ডেভেলপমেন্ট তিন প্রকার: ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। তো এর জন্য তো অবশ্যই কিছু রুলস রেগুলেশন রয়েছে, সেটা তো আমাদের জানা দরকার, তাই না? চলো আমরা কথা না বাড়িয়ে আমরা লিখি যে রোড ম্যাপ। একটা রোড ম্যাপ কথা আমরা লিখি যে রোড ম্যাপ। এই রোড ম্যাপ আমি যখন লিখলাম, দেখুন রোড ম্যাপ .h, এই যে ওয়েবসাইটটি লিখছি এটা তোমাদেরকে বোঝানোর জন্য এই সাইটটাতে আমরা যাব, যা সহজে বোঝাতে পারি আমি। এই যে তোমরা সাইটটি দেখছো, এই সাইটটিতে খুব সুন্দরভাবে রোড ম্যাপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে এখানে আরও অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করতে পারো। তো আমরা ফ্রন্ট এন্ডের রোড ম্যাপটি দেখব, যে ফ্রন্ট এন্ডে অ্যাকচুয়ালি কী কী করতে হয় সেটা আমরা দেখব। তো চলো তোমাদেরকে একটু দেখায় দেই ফ্রন্ট এন্ডে। এ হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, যারা তোমরা হচ্ছে মানে ওয়েব ডেভেলপমেন্ট শিখবে তাদের জন্য। এখানে আমরা একটু আলোচনা করি, এটা ডাউনলোডও করা যায়। তো ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের যে বিষয়টি হচ্ছে, এখানে কিন্তু তিন কালারের তিনটি অপশন রয়েছে, এটা বোঝার জন্য আমি তোমাদেরকে বলছি। এখানে একটা পার্সোনাল রেকমেন্ডেশন, অল্টারনেটিভ অপশন অ্যান্ড রোড নট স্ট্রিক অন রোড ম্যাপ। হ্যাঁ, ঠিক আছে। তো বিগিনার ফ্রেন্ডলি আর কি। তো এখানে যে বিষয়টি হচ্ছে যে ফ্রন্ট এন্ডের যাত্রা শুরু করছো, তোমার কিন্তু যে বেসিক নলেজগুলো লাগবে, আমি আগে বলছিলাম ইন্টারনেটে কিছু বেসিক নলেজ লাগবে। যেমন বেসিক নলেজ বলতে যে ইন্টারনেটটা কি, ইন্টারনেটের এইচটিটিপি কি, ডোমেন কি, হোস্টিং কি, ডিএনএস কি, এগুলো একটা আলাদা একটা বিষয়। এই বিষয়টি জানা দরকার, এই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমরা এই ইন্টারনেটের এই ফাংশনটা নিয়ে পরে এক সময় আলোচনা করব। তো এটাকে যদিও বা এরা মুখ্য হিসাবে প্রথমেতে আলোচনা করছে, তো প্রথমে তো আলোচনা করলে ভালো হয়, কিন্তু আমরা এটা পরে আলোচনা করি। আমরা মূলত যেহেতু প্রোগ্রামিং করব, সেহেতু প্রোগ্রামিংয়ের জন্য আমাদের কোথা থেকে যাত্রা শুরু করতে হতে পারে সেটা। যেমন যারা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করবে তাদের ফার্স্ট কাজ হচ্ছে বিগিনারদের HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ লার্নিং করা, তারপরে তাকে CSS লার্নিং করা, তারপরে তাকে জাভাস্ক্রিপ্ট লার্ন করা। কারণ যখন আমরা HTML শিখবো, এটা শুধুমাত্র একটা স্কেলিটন, তারপরে তাতে একটু মানে মেকআপ হবে CSS দ্বারা। তারপর জাভাস্ক্রিপ্ট এটা ইন্টারঅ্যাক্ট করার জন্য ব্যবহার করা হবে। এই যে বেসিক মানে ফ্রন্ট এন্ডের মেইন বেসিক যে তিনটি অপশন, এই তিনটি কিন্তু লার্ন করতে হবে। এরপরে বিশেষ কিছু কাজ আছে, যে কাজগুলো পরে আছে। গিটহাব ভার্সন কন্ট্রোল, এটা অনেকে ডিরেক্ট শিখে, আবার অনেকে শেখে, তবে শেখাটাই বেটার, কারণ গিট কন্ট্রোল, গিটহাব, তারপর মানে হোস্টিং, এই বিষয়গুলো নিয়ে কাজ করা। তারপর প্যাকেজিং বা প্যাকেজ ম্যানেজারের যে বিষয়টি রয়েছে সেটা আছে। তারপর CSS এর যে এই CSS তার কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে একটা হচ্ছে টুয়ালাইন। তো এরকম প্যাকেজগুলো শিখতে পারে। এরপরে যেটা থাকে, এই যে মানে এই পর্যন্ত মানে বিগিনারদের বলা যায়, ফ্রন্ট এন্ডের বিগিনারদের মোটামুটি এই পর্যন্ত যখন শিখে যাবে, তখন কিন্তু সে ফ্রন্ট এন্ডের মোটামুটি প্রোগ্রাম ডেভেলপ করা শিখে যাবে, মানে ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড সে ডিজাইন করা কমপ্লিট করে ফেল দেবে। এখন ঘটনা হচ্ছে এরপরে যে কাজটি হয়, যে এরপরে আরও অনেক ধরনের ফ্রেমওয়ার্ক লার্ন করতে হয়, যেমন জাভাস্ক্রিপ্টের কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে। তো এই পরের যে অংশটি, এটা ইন্টারমিডিয়েট লেভেলে চলে আসে, মানে বিগিনার থেকে সে ইন্টারমিডিয়েট লেভেলে যখন আসবে, তারপরে সে লার্নিং করবে, ফ্রেমওয়ার্ক লার্ন করবে। ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে যেমন রিয়্যাক্ট রয়েছে, অ্যাঙ্গুলার রয়েছে, ভিউ রয়েছে। তো এখান থেকে মূলত যে তিনটি বেশি গুরুত্বপূর্ণ, নিচেরগুলো অতটা প্রয়োজন হয় না, তারপর শেখা ভালো। এখানে অ্যাঙ্গুলার আর রিয়্যাক্ট এই দুটা মোটামুটি খুবই চলছে, অনেকে এটা পার্সোনালি রেকমেন্ড করে রিয়্যাক্ট। তো রিয়্যাক্টের আবার প্রতিনিয়ত আপগ্রেড হতেই থাকে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে অ্যাঙ্গুলার এবং ভিউ শিখতে ভালো। যেমন অ্যাঙ্গুলারের যদি কেউ শিখে বর্তমানে, তাহলে তার কাজ বা তার চাকুরি কম্পালসারি, মানে ইন্টারমিডিয়েট প্রজেক্টে যদি কেউ যদি অ্যাঙ্গুলার শিখে ফেলে, দেন তার চাকরি অ্যাভেলেবেল। এরপরে যে বিষয়টি আছে, যে এরপরে যে আরও ফিল্টারিং আরও অপশনগুলো আছে, তারপর মডিউল বান্ডিল আছে, টেস্টিংয়ের ফাংশন রয়েছে। এভাবে ওয়ান বাই ওয়ান এখানে
সেই বিষয়গুলো যাবে। এরপরে অ্যাডভান্স লেভেলে এখানে দেখুন ওয়েব এপিআই আরও ফাংশন আছে, যে এইচটিটিপিএস, ওয়েব সিকিউরিটি, এটা ওয়েব সিকিউরিটির কাজ রয়েছে এখানে। আমি যে আলোচনাটা গতদিন করেছিলাম সেই ওয়েব সিকিউরিটির বিষয়গুলো আছে। এরপরে মুভ বাই মুভ, মানে ওয়ান বাই ওয়ান যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছ যে এখানে। তো এটা হচ্ছে যারা হলো ফন্ট ইন ডেভেলপমেন্ট করবে তাদের ফন্ট ইন্ডের ফাংশন। হ্যাঁ, এই ফন্ট ইন পর্যন্ত, যেমন ডেস্কটপ অ্যাপস পর্যন্ত ফন্ট ইন্ডে চলে আসবে। এখানে আমি স্ক্রল বাই স্ক্রল, যেমন এখানে শুরু হচ্ছে কোথা থেকে, ইন্টারনেট থেকে, তারপর HTML CSS জাভাস্ক্রিপ্ট, তারপর ভার্সন কন্ট্রোল, তারপর হলো VCS হোস্টিং, তারপর প্যাকেজ ম্যানেজার, তারপর CSS এর ফ্রেমওয়ার্ক, তারপর হলো অ্যানাদার ফ্রেমওয়ার্ক, তারপর লিন্টার, তারপর ফরম্যাট টার্স, তারপর হচ্ছে মডিউল বান্ডলস, টেস্টার, অথেন্টিকেশন, স্ট্রেস, তারপর ওয়েব এপিআই, ওয়েব সিকিউরিটি, SSR, SSG, টাইপ চেকার, ডিজাইন সিস্টেম, ডিপ্লয়মেন্ট, পারফরম্যান্স, অ্যাক্সেসিবিলিটি, ওয়েব কম্পোনেন্টস, গ্রাফ এসকিউএল, তারপর হচ্ছে PWS, মোবাইল অ্যাপস এবং ডেস্কটপ। এই পর্যন্ত হচ্ছে ফ্রন্ট এন্ডের। তো এরপরে ফ্রন্ট এন্ডের পরে যারা ব্যাক এন্ড যারা শিখবে, ব্যাক এন্ড শুরু থেকে শিখতে পারে। ফ্রন্ট এন্ডে যেমন একদল শিখতে পারে, ততটুকু ব্যাক এন্ডও আলাদাভাবে শিখতে পারে। ব্যাক এন্ডের স্টার্ট পয়েন্টটাও আলাদা। যেমন ব্যাক এন্ডের বিষয়টা কি, ব্যাক এন্ডেও একই ঘটনা, ইন্টারনেট সম্পর্কে নলেজ থাকতে হবে। ফ্রন্ট এন্ডের বেসিক নলেজ, যেমন HTML CSS জাভাস্ক্রিপ্ট, এইটার বেসিক নলেজটা থাকলেই হবে। অর্থাৎ কেউ যদি ব্যাক এন্ডে কাজ করতে চায় তাহলে তার এই তিনটি জিনিস প্রথমত কম্পালসারি, অর্থাৎ HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট প্রথমে লার্ন করতে হবে। নিচের অংশগুলো না, মানে তাকে না শিখলেও চলবে। অর্থাৎ ফ্রন্ট এন্ডে যারা থাকবে তারা এই অংশগুলো শিখবে, কিন্তু ব্যাক এন্ডের ক্ষেত্রে শুধুমাত্র কম্পালসারি হচ্ছে এই বেসিক ফাউন্ডেশনটা শেখা। বেসিক ফাউন্ডেশন শিখলে তারপরে যা কাজ করবে, সে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সে চুজ করবে, সেটা জাভাস্ক্রিপ্ট হোক, পাইথন হোক, গো হোক, রুবি হোক, PHP হোক, রাস্ট হোক, C# হোক অ্যান্ড জাভা হোক। এখান থেকে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সে ব্যাক এন্ডের জন্য লার্ন করতে পারে। এখান থেকে নেওয়ার পরে তার ভার্সন কন্ট্রোল, ওই সেম হোস্টিং, গিটহাব, ওই অপশনগুলো চলে আসবে, কারণ তোমার কাজ করতে হবে। তারপর রিলেশন ডেটাবেজ, এখন যেহেতু ডেটাবেজের কাজ আসবে, যেহেতু ব্যাক এন্ডে কাজ করবে সে ডেটাবেজে কাজ আসবে। ডেটাবেজ এখানে MySQL, PostgreSQL, MariaDB, SQLite, তারপর MS SQL, Oracle, যে কোনোটা সে টার্গেট করতে পারে। তারপর মাইগ্রেশন, N+1 প্রবলেমস, এগুলো সলভ আউট করতে হবে। লার্ন অ্যাবাউট API, এখানে API অনেক ধরনের থাকে, এখানে API শেষ নেই, API লার্নিং করতে হবে। এখানে API অনেক ধরনের আছে, API সিকিউরিটি বেসড কাজ আছে। তারপর ক্যাশিংয়ের বিষয় আছে, সার্ভার সাইডের যে ক্যাশিং রয়েছে, আবার ইউজার সাইডেরও ক্যাশিং রয়েছে, যেমন ব্রাউজার ক্যাশিং এবং সার্ভার সাইড ক্যাশিং। এই ক্যাশিংয়ের অনেক বিষয় আছে, মেথড, এখানে সেই কাজগুলো শিখতে হবে তাকে। তারপরে আরও ওয়েব সার্ভার সম্পর্কে শিখতে হবে, যেমন অ্যাপাচি লিঙ্কস, তারপর KD, তারপর MSIIS মানে মাইক্রোসফটের সার্ভার, এগুলো সম্পর্কে তো লার্ন করতে হবে। তারপরে তাকে অন্যান্য ডেটাবেস সম্পর্কে, মানে কানেকশন, ট্রানজ্যাকশন, অন্যান্য ফাংশনালিটি কাজ করতে হবে, টেস্টিংয়ের কাজ করতে হবে। ডকার, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে, কারণ ফাইল কীভাবে ডকারে কম্পাইল করা হয়, কুবারনেটিস কীভাবে কাজ করে। তারপর মেসেজ ব্রোকারের কাজ করতে হবে, CI/CD-তে কাজ করতে হবে। CI/CD খুবই গুরুত্বপূর্ণ, যারা ব্যাকএন্ডে ডেভেলপার হয় তাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সার্চ ইঞ্জিনে কাজ করতে হবে, কেমন আর্কিটেক্ট প্যাটার্ন তাকে শিখতে হবে। মানে ধীরে ধীরে সে যত আপগ্রেড হবে তার উপর ডিপেন্ড করবে, এগুলো একবারে কেউ একটু হতে পারবে না। রিয়েল টাইম ডেটা, এই যে ব্যাকএন্ড, এইগুলো দেখতে পাচ্ছেন যে আমি এটা স্বাভাবিক। তো ফুল স্ট্যাক যদি কেউ শিখে, তো এই ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড মিলেই হচ্ছে ফুল স্ট্যাক। আমি এখানে দেখাই দেই এই রোড ম্যাপ। এখানে দেখেন যে ফুল স্ট্যাক মানেই কিন্তু এই যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, NPM থেকে শুরু করে গিটহাব, তারপর ওই রিয়াক্ট, মানে CSS এর ফ্রেমওয়ার্ক থেকে শুরু করে Node.js, PostgreSQL ডেটাবেস যা আছে সবগুলো একত্রিতভাবে অ্যাসেম্বল করে যে লার্নিং হবে, এটাই হচ্ছে ফুল স্ট্যাক। ঠিক আছে, শর্টলি এখানে আছে। তো আরও যদি অন্যান্য কোনো বিষয়ের যদি রোডম্যাপ প্রয়োজন হয়, তাহলে সরাসরি roadmap.hs ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে পারো তোমরা। যেমন UI ডিজাইনের জন্য কী কী মানে রোডম্যাপ আছে, মানে UX ডিজাইনের জন্য, সেটাও জানতে পারো। আর অন্যান্য প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ওয়াইজ তোমরা হলো রোডম্যাপ পেয়ে যাবে। তো আমি আশা করি ভিডিওটি, যেহেতু 10 মিনিটের লম্বা একটা ভিডিও হয়েছে, এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় তোমাদের সাথে আলোচনা করার দরকার ছিল, বৃথায় আমি আলোচনা করলাম। মূল বিষয় হচ্ছে, তোমরা যারা ওয়েব ডেভেলপমেন্টে আসতে চাচ্ছ, যারা ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট বা ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, অবশ্যই যদি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট হও, তাহলে তোমাকে ফ্রন্ট এন্ডের যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেই অনুযায়ী কাজ শিখতে হবে। এটি যেখানেই শিখো তোমাকে শিখতে হবে। অর্থাৎ প্রথমত HTML, তারপর CSS, তারপর জাভাস্ক্রিপ্ট, তারপরে অন্যান্য বিষয়ের সাথে সাথে তোমাকে CSS এর কিছু ফ্রেমওয়ার্ক শিখতে হবে,
হ্যাঁ, তারপর জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক শিখতে হবে, কারণ তোমার কাজই হবে ফ্রন্ট এন্ডের এই বিষয়গুলো। এরপর আরও আদার্স ডে বাই ডে তুমি সেটা আপগ্রেড করতে পারবে। ব্যাক এন্ডেরও সেম সিমিলারিটি রয়েছে। প্রথমত বেসিক তোমাকে কিছু কাজ শিখতে হবে, তারপর তোমাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লার্ন করতে হবে, সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। আশা করি আমার এই আজকের মানে আলোচনা ভিত্তিক যে মানে ভিডিওটি, এটি তোমাদের অনেকের কাজে আসতে পারে। তাই যদি ভিডিওটি কাজে আসে অবশ্যই শেয়ার করবে এবং জানাবে যে তোমরা আসলে কতটা ইন্টারেস্ট এই বিষয়গুলো নিয়ে জানার জন্য। আর এর পরের ভিডিওতে আমরা জানাবো কিভাবে ওয়েব ডেভেলপমেন্টের এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়, অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে কিভাবে জ্যাম্প সেট আপ করতে হয়, কিভাবে ভিএস কোড সেট আপ করতে হয়, কিভাবে তোমার হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস সেট আপ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওটা সেপারেটও ভিডিও তোমরা পাবে। তো চাইলে সেখান থেকেও তোমরা বিভিন্ন জায়গা থেকেও ডেটাগুলো দেখতে পারো। তারপর আমি আলোচনা করব তোমাদের সুবিধার জন্য। তো আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।